নমস্কার, আমি মিথিকা রায় বলছি। ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পরশুরামের জন্মকথা এবং কেন তিনি তার মাকে হত্যা করেছিলেন এবং 17 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন সেই কথার বর্ণনা করব। ত্রেতা যুগে সহস্রবাহু নামে এক অতি শক্তিশালী রাজা ছিল। সহস্রবাহু অহংকারে মত্ত হয়ে সে তার প্রজাদের উপর, এমনকি দেবতা মুনি ঋষিদের উপরে অনেক অত্যাচার করতেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা ব্রহ্মার কাছে আর্জি জানালেন। ব্রহ্মা তখন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হয়ে সহস্রবাহুর অত্যাচারের কথা জানালেন। ভগবান বিষ্ণু তখন ব্রহ্মাকে আশ্বস্ত করলেন যে আমি অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করব এবং সহস্রবাহুকে নিধন করব। এরপরে কথায় আসা যাক। ভৃগুবংশীয় এক ঋষি তিনি একদিন পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলেন। পৃথিবী ভ্রমণ করতে করতে তিনি গাধীর রাজ্যে উপস্থিত হলেন। রাজা গাধীর এক পরমা সুন্দরী কন্যা ছিল। ঋষিকুমার সেই কন্যাটিকে দেখে খুবই মুগ্ধ হলেন এবং রাজার কাছে তাকে বিবাহ করার প্রস্তাব দেন। কিন্তু রাজা সে তার রাজকন্যাকে ঋষিপুত্রের হাতে কি করে সমর্পণ করবেন, তখন শর্ত রাখলেন যে তিনি যদি 100 সাদা ঘোড়া এবং যাদের একটি কান হবে কালো এরকম উপহার দিতে পারেন রাজাকে, তবেই রাজা তার কন্যার সঙ্গে ঋষির বিবাহ দেবেন। ঋষি সেই রাজ্য থেকে তো প্রস্থান করলেন এবং অরণ্যে গিয়ে বরুণ দেবের তপস্যায় বসলেন এবং বরুণ দেবকে সন্তুষ্ট করে তার কাছ থেকে বর পেলেন এবং বরুণ দেব তাকে 100 সাদা ঘোড়া এবং যাদের একটি কান কালো সেরকম উপহার দিলেন। ঋষি সেই 100 সাদা ঘোড়া নিয়ে রাজা গাধীর কাছে উপস্থিত হলেন। শর্তমতো রাজা তখন তার কন্যা সত্যবতীর সঙ্গে ঋষির বিবাহ দিলেন। সত্যবতী রাজকন্যা হলেও ঋষিকুমারের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। বিবাহের অনেক বছর পরেও তাদের কোনো সন্তান জন্মায় না। তখন ঋষি একটি যজ্ঞ অনুষ্ঠান করার কথা ভাবলেন। আর সত্যবতীর পিতারও সত্যবতী ছাড়া আর অন্য কোনো সন্তান ছিল না যে পরে রাজকার্য সামলাবে। ঋষি তখন একটি যজ্ঞের অনুষ্ঠান করলেন এবং যজ্ঞ শেষে যজ্ঞ অবশিষ্ট যে পায়েস, সেই পায়েস 2 ভাগে ভাগ করলেন। একটি সত্যবতীর জন্যে আর একটি সত্যবতীর মায়ের জন্যে রাখা হলো। কিন্তু পায়েস গ্রহণ করবার সময় সেই বাটি অদল বদল হয়ে যায়। সত্যবতীর জন্যে রাখা পায়েস তার মা গ্রহণ করে আর মায়ের জন্যে রাখা পায়েস সত্যবতী গ্রহণ করে। এরপরে সত্যবতী একটি পুত্র সন্তান হয় আর সত্যবতীর মায়েরও একটি পুত্র সন্তান হয়। সত্যবতীর যে পুত্র হয় তার নাম রাখা হয় যমদগ্নি।
জামদগ্নি নাম রাখা হয়। জামদগ্নির যখন বড় হয়, তার বিবাহ হয় একটি রাজকন্যার সঙ্গে, তার নাম হয় রেণুকা। রেণুকার সঙ্গে জামদগ্নি ঋষির বিবাহ হয় এবং বিবাহের পরে তাদের 4 পুত্র জন্মায়। সেই পুত্রদের নাম হয় সোম, ঋতু, তুরুভাসু এবং মেধা। কিন্তু জামদগ্নি ঋষির মনে শান্তি নেই। তিনি আরও এক পুত্র সন্তানের জন্যে গভীর অরণ্যে গিয়ে শিবের তপস্যা করতে থাকেন। তখন শিবের বরে তার আর এক পুত্র সন্তান জন্মায়। সেই পুত্রের নাম রাখা হয় ভার্গরামা। এবার ভার্গরামা বড় হতে থাকে, কিন্তু তার অন্যান্য ভাইয়েরা যখন শাস্ত্র পাঠ করে, বেদ পাঠ করে, তখন ভার্গরামা জঙ্গলে গিয়ে যুদ্ধবিদ্যা অভ্যাস করতে থাকে। এরপর ভার্গরামা যখন বড় হয়, তার যুদ্ধবিদ্যা শেখার এতটাই আগ্রহ যে সে জঙ্গলে গিয়ে শিবের কঠোর তপস্যা করে এবং শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরদান করতে চাইলেন। তখন ভার্গরামা বললেন, আপনি আমার গুরু হয়ে আমাকে যুদ্ধবিদ্যার সমস্ত কৌশল শেখান। তখন শিব তাকে যুদ্ধবিদ্যার সমস্ত জ্ঞান প্রদান করলেন এবং একটি কুঠার বা পরশু ভার্গরামাকে দিলেন এবং সেই থেকে ভার্গরামার নাম হলো পরশুরাম। পরশুরাম এবার গৃহে ফিরে আসে। এর পরের কথায় জামদগ্নি ঋষির পত্নী যে রেণুকা একদিকে যেমন তপস্বিনী, ধর্মপ্রাণা এবং পতিব্রতা। তিনি কাঁচা মাটির ঘড়ায় জল ভরে মাথায় করে নিয়ে আসতেন। তার এতটুকু মনোসংযোগ বিঘ্নিত হতো না, সেই ঘড়াও ভাঙত না এবং জলও মাটিতে পড়ত না। একদিন যখন তিনি নদী থেকে মাটির ঘড়ায় করে জল ভরছেন, সেই সময় কয়েকজন গন্ধর্বকে নদীতে জলক্রীড়া করতে দেখেন এবং তার মনোসংযোগ বিঘ্নিত হয়, ধর্ম নষ্ট হয় এবং মাটির ঘড়া ভেঙে যায়। এদিকে জল আনতে বিলম্ব দেখে জামদগ্নি ঋষি অতি ক্রুদ্ধ হন এবং ধ্যানযোগে তিনি সব জানতে পারেন। ঋষিপত্নী রেণুকা যখন গৃহে ফিরে আসে, তখন জামদগ্নি তার অন্যান্য পুত্রদের ডেকে নির্দেশ দেন যে তোমার মাকে হত্যা করো। সকল পুত্রেরা, 4 পুত্রেরা পিতৃ আদেশ পালন করতে পারে না, তারা মাথা নত করে দাঁড়িয়ে থাকে। ক্রুদ্ধ হয়ে জামদগ্নি তার কনিষ্ঠ পুত্র পরশুরামকে বলেন, আমার আদেশ, তুমি মাতৃহত্যা করো। তখন তার পিতার আদেশ পরশুরাম অবজ্ঞা করতে পারে না। পিতার ক্রোধকে শান্ত করার জন্যে সে তার মাকে হত্যা করে। মাকে হত্যা করার পর সে খুব দুঃখী হয়ে যায়
কিন্তু তার বাবা সন্তুষ্ট হয় এবং তাকে বর দিতে চায়। তখন সে বলে যে আপনি যদি আমাকে বর দিতেই চান তাহলে আমার 4 ভাই এবং আমার মাকে জীবিত করে দিন, আমি তাদের জীবন দান চাই। ঋষি যমদগ্নি তাদের জীবন দান দেন। এরপরে কথায় আসা যাক। পরশুরাম হলেন একাধারে বিষ্ণুর 6ষ্ঠ অবতার এবং কার্তবীর্যার্জুন নামে এক রাজা ছিল সেই সময়। সেই রাজা অতি অত্যাচারী ছিল। মুনি ঋষির বরে তার এত পরাক্রম হয়েছিল যে তাকে সবাই ভয় পেত। তখন কার্তবীর্যার্জুন এক সময় যমদগ্নি ঋষির কুটিরে তার কিছু সৈন্য সামন্ত নিয়ে অতিথি হয়ে আসেন। সেই সময় পরশুরাম এবং তার ভাইয়েরা ফলমূল সংগ্রহের জন্য জঙ্গলে গিয়েছিলেন। সহস্রবাহু বা কার্তবীর্যার্জুন ঋষির কুটিরে অতিথি হিসাবে এসেছেন। ঋষি এবং ঋষিপত্নী তাদের নানাবিধ খাদ্যদ্রব্য পরিবেশন করেন। তারা সেই খাদ্যদ্রব্য পেয়ে অতি সন্তুষ্ট হন। কোন রাজা ভাবতে থাকে, কার্তবীর্যার্জুন ভাবতে থাকে, একজন ঋষিপত্নী পাতার কুটিরে থাকে, তার গৃহে এত সব সামগ্রী কি করে এসে যায়। তারপরে কিছু দূরে সে এক গাভীকে দেখতে পায় এবং সেই গাভীর কথা ঋষি যমদগ্নিকে প্রশ্ন করলে ঋষি যমদগ্নি বলেন, এ হচ্ছে কামধেনু। আমি আমার প্রয়োজন মতো এই কামধেনুর কাছে যা কিছু যাচনা করি কামধেনু আমাকে তাই প্রদান করে। আমি সেই সব দিয়ে আমার অতিথি সেবা এবং পুজো পাঠ যজ্ঞ হবন করে থাকি। কার্তবীর্যার্জুন লোভবশত জোর করে সেই কামধেনুটাকে ঋষি যমদগ্নির আশ্রম থেকে নিয়ে প্রস্থান করে। এরপরে পরশুরাম আর তার ভাইয়েরা যখন গৃহে ফিরে আসে, তারা এসে দেখে যে কামধেনু তো নেই। তখন পিতামাতাকে প্রশ্ন করলে পিতামাতা বলে যে কার্তবীর্যার্জুন কামধেনুকে নিয়ে চলে গেছে। তখন ক্রুদ্ধ হয়ে পরশুরাম তার ভাইয়েরা কার্তবীর্যার্জুনের সঙ্গে যুদ্ধ করতে যায় এবং তার সৈন্য সামন্তকে হারিয়ে কার্তবীর্যার্জুন বা সহস্রবাহু তাকে হারিয়ে তাকে হত্যা করে সেই কামধেনুকে ফিরিয়ে আনে। কার্তবীর্যার্জুনের হত্যার পরে তার পুত্রেরা প্রতিশোধ নেওয়ার জন্যে গোপনে ষড়যন্ত্র করতে থাকে। একদিন যখন পরশুরাম গৃহে উপস্থিত ছিল না, সেই সময় কার্তবীর্যার্জুনের পুত্রেরা তার কুটিরে এসে যমদগ্নি ঋষিকে হত্যা করে চলে যায়। পরশুরাম গৃহে ফিরে এসে দেখে তার পিতার রক্তাক্ত দেহ পড়ে আছে। পরে সে জানতে পারে যে কার্তবীর্যার্জুনের সন্তানেরা তার পিতাকে হত্যা করেছে। সে তখন ক্রুদ্ধ হয়ে প্রতিজ্ঞা করে যে আমি ক্ষত্রিয় বংশ ধ্বংস করব। পরশু হাতে নিয়ে সে তখন কার্তবীর্যার্জুনের
সমস্ত সন্তানকে হত্যা করে এবং একে একে ক্ষত্রিয় বংশ ধ্বংস করতে থাকে। এইভাবে ক্রোধের বশবর্তী হয়ে 17 বার সে ক্ষত্রিয় বংশ ধ্বংস করেছিল এবং পৃথিবী থেকে প্রায় ক্ষত্রিয় নিশ্চিন্ত হয়ে গিয়েছিল। তবে অন্য ক্ষত্রিয়রা এলো কোথা থেকে? যারা গর্ভবতী ছিল সেই সময় বা নবদম্পতি, তাদের শুধু পরশুরাম হত্যা করেননি। সেই থেকেই হয়তো পরে ক্ষত্রিয়দের আবার জন্ম হয়। পরশুরামের পরবর্তীকালের শিষ্যরা হলেন দ্রোণাচার্য, ভীষ্ম এবং কর্ণ। এই মহারথীরা সকলেই পরশুরামের শিষ্য ছিলেন। তো পরশুরাম এতই যুদ্ধ করেছিলেন যে সেই রক্তে 5টা হ্রদ তৈরি হয়ে গিয়েছিল। সেই হ্রদের নাম ছিল সমন্ত পঞ্চক। সেই 5টি হ্রদ কুরুক্ষেত্রের ময়দানের কাছে এখনো দেখা যায়। তা হত্যালীলা করার পরে তার মনে ঘৃণা জন্মায় এবং হতাশা জন্মায়। সে সেই হতাশা থেকে মুক্ত হওয়ার জন্যে এবং তার মাকে হত্যা করার পর তার যে অভিশাপ লেগেছিল, মাতৃহত্যার অভিশাপ যেটা লেগেছিল, সেই অভিশাপে পরশুরামের হাতে কুঠারটা আটকে গিয়েছিল। সেই কুঠার আর কিছুতেই তিনি ছাড়াতে পারছিলেন না। তখন সেই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্যে পরশুরাম উত্তর পূর্ব ভারতের লোহিত নদীর জলে স্নান করেন। অনেক তীর্থ ভ্রমণ করেন ঋষিদের কথা মতো এবং সবশেষে উত্তর পূর্ব ভারতের লোহিত নদীর জলে স্নান করার পর তার হাত থেকে কুঠার পড়ে যায় এবং তিনি অভিশাপ মুক্ত হয়। এদিকে ক্ষত্রিয় বংশ ধ্বংস করার পরে তার মনে যে ঘৃণা জন্মেছিল এবং হতাশা জন্মেছিল, সেই পাপ মোচনের জন্যে তিনি মহেন্দ্রগিরি পর্বতের উপরে তার পূর্বপুরুষের কাছে ধ্যানস্থ হয়ে ক্ষমা যাচনা করেন এবং বলা হয় যে পরশুরাম 7 চিরঞ্জীবীর একজন এবং তিনি এখনও সেই মহেন্দ্রগিরি পর্বতে আছেন, বর্তমান আছেন এবং ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে তখন সেই যুদ্ধে পরশুরাম কল্কি অবতারকে সাহায্য করবেন, তার সহযোগিতা করবেন। এই জন্যে তিনি এখনও জীবিত আছেন। এই হলো পরশুরামের জন্মকথা।